আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 এর এই ক্লাসে আমি মান নির্ণয় নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করেছি। দ্বিতীয় লেকচারে সরলীকরণ এবং সূত্রের সাহায্যে গুণফল নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে মান নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে লেখাপড়ার ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টই খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণিত। মাধ্যমিক লেভেলে আমাদের সবচেয়ে বেশি দুর্বলতার জায়গা হচ্ছে গণিত, বিজ্ঞান, ইংরেজি। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা আমরা পড়ি গণিতের ক্ষেত্রে। এখন গণিতের ক্ষেত্রে এই দুর্বলতার কারণ হচ্ছে যে আমাদের প্র্যাকটিস কম। আমরা গণিত নিয়ে কম চিন্তা করি, সময় কম দেই এবং সাধারণত আমরা লেখাপড়া নিয়ে বর্তমানে চিন্তা কম করি। লেখাপড়া চাইতে আমরা অন্যান্য অ্যাপে বা অন্যান্য ভিডিওতে বা অন্যান্য বিষয় নিয়ে আমরা বেশি ফোকাসিং করি। কিন্তু তুমি যখন একজন শিক্ষার্থী, তুমি ষষ্ঠতে পড়ো, সপ্তম, অষ্টম, নবম, দশম, তুমি যে শ্রেণীতে পড়ো না কেন, তুমি অবশ্যই একজন স্টুডেন্ট। আর স্টুডেন্টে বা শিক্ষার্থীর কাজ হচ্ছে তাকে ঠান্ডা মাথায় ভালো একটি পরিবেশে পড়ার টেবিলে খাতা কলম নিয়ে বসতে হবে। এই ক্লাসের শুরুতে আরেকটি কথা বলি, যদি তুমি প্রথম শ্রেণী থেকে তুমি যত ক্লাসে পড়ো না কেন, তুমি প্রত্যেক শ্রেণীতে কিছু না কিছু যখন পড়া বাদ দিয়ে আসবে, রেখে আসবে, না শিখে আসবে, বড় ক্লাসে যখন তুমি উঠবে, এর পূর্ণ ফলাফল তুমি পাবে। হ্যাঁ, পাবে, সুনিশ্চিতভাবে পাবে। আর যখন তুমি লেখাপড়াগুলো প্রত্যেক ক্লাসের পুঙ্খানুপুঙ্খভাবে তুমি শিখবে, এইগুলার রেজাল্ট তুমি পাবে। আমাদেরকে একটি কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে আমরা যতক্ষণ বাঁচবো, যতদিন বাঁচবো, ততদিন কোনো না কোনো কিছু শিখব। আর এই শিখার ক্ষেত্রেই জীবনের সার্থকতা আছে। তাহলে এই ক্লাসে আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম অঙ্কগুলা করি। কি যে মেইন বই অষ্টম শ্রেণীর গণিত বই 49 নাম্বার পেজ, 49 নাম্বার পেজ, মেইন বইয়ের 49 নাম্বার পেজের উদাহরণ 4 দেওয়া আছে যে a প্লাস বি এর মান 8 এবং এ বি এর মান হচ্ছে 15 বা 15 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলা তোমরা অষ্টম শ্রেণীতে পাবা, নবম দশম শ্রেণীতে পাবা এবং যখন বড় ক্লাসের ক্ষেত্রে বাংলাদেশের মেজরিটি যারা যে চাকরিগুলার বিভিন্ন সেক্টরের প্রশ্ন হয়, প্রশ্নগুলার মধ্যে এইগুলা তোমরা পাবা এবং প্রত্যেক ক্ষেত্রে এগুলার কাজে আসে। এখন আমাদেরকে স্মরণ রাখতে হবে কিছু জিনিস, যে বর্গের ক্ষেত্রে আমরা 4.1 এর বর্গের ক্ষেত্রে যখন আমরা শিখেছি, তখন শিখেছি যে a প্লাস বি দুই পদের রাশির বর্গ শিখেছি। কি শিখেছি? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যখন এই দুইটির অন্তরের বর্গ শিখেছি দুইটি পদের, তখন শিখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার উৎপাদকের ক্ষেত্রে শিখেছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তখন বলছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার উৎপাদকের আরেকটি সূত্র x প্লাস a ইন্টু x প্লাস বি। তখন কি বলেছি? x স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস a গুণ বি। এমন কথা হলো, এইগুলা গণিতের মধ্যে লেখা আছে যে এগুলা সূত্র বা অবেদাবলী।
যখন আমরা গণিতের সূত্র দিয়ে বর্গ নির্ণয় করব বা উৎপাদক করব, উৎপাদকের গুণফলের সাহায্যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব এগুলা দিয়ে, আর যখন মান দেওয়া থাকবে বলবো মান নির্ণয় করো, প্রমাণ করো, দেখাও, এই ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তোমাদের বইয়ের 48 নাম্বার পেজের মধ্যে অনুসিদ্ধান্ত 1 দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ব্র্যাকেটের মধ্যে প্লাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস। এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটি সূত্র আছে। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর একটা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2। এই একটা সূত্র আছে যেটা বইয়ের মধ্যে অনুসিদ্ধান্ত 5 নাম্বার অনুসিদ্ধান্ত। আবার যদি এটা এভাবে না লিখে থাকে যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে রাখবা যদি এই জায়গায় গুণ এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2 গুণ অবস্থায় থাকে, তো এই জায়গার মধ্যে ডান পক্ষে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এই সাথে ভাগ 2 ভাগ অবস্থায় থাকবে না। আর যদি এই সাইডে 2 ভাগ অবস্থায় থাকে তাহলে এই বাম পক্ষে 2 গুণ অবস্থায় থাকবে না। ওকে, তারপরে আরেকটি আমরা সূত্র শিখব যে a প্লাস b হোল স্কয়ার, অনুসিদ্ধান্ত 3 নাম্বার অনুসিদ্ধান্ত। কি প্লাস থাকলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার যদি থাকে এই জায়গায় a মাইনাস b হোল স্কয়ার, মনে রাখবো এই জায়গায় মাইনাস হলে এই জায়গায় প্লাস, হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রগুলো তোমরা আপাতত মনে রাখো। আরো দুইটা সূত্র আছে, নিচে লিখলে হয়তো তোমরা দেখবা না, এই সাইডে লিখি যে 4ab এইটার মতন, এই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মতন, এই জায়গায় প্লাস আছে, এই সূত্রের মধ্যে মাইনাস হবে। কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আরেকটি সূত্র আছে ab এর সূত্র। এই ab এর সূত্রটা কি যে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রগুলা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমরা অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক করতে পারবো। এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো উল্লেখ রাখতে হবে যে আমি কি সূত্রগুলা মুখস্থ করব, নেবার কখনো না, আমি সূত্রগুলা মুখস্থ করব না। আমি যখন যে বোর্ডের দিকে যে টেবিলে চেয়ার টেবিলে বেশি পড়ি, বসে পড়ি, তখন ডান সাইডে বা বাম সাইডে যে জায়গায় আমরা দেয়ালে পারি, যে কোনো কিছুর মধ্যে পারি, আমরা এগুলা লিখে রাখবো। অথবা আমি যখন অঙ্কগুলা প্র্যাকটিস করব তখন এক খাতার একটি পেজের মধ্যে সূত্রগুলা লিখব, লিখে অঙ্কগুলা করব। যখন এই অঙ্কগুলা করব তখন সূত্রগুলা দেখে দেখে এই ক্যালকুলেশনগুলা করব। তখন বারবার প্র্যাকটিস করতে করতে আমার আলাদা করে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে না। চলো আমরা কিছু অঙ্ক করি। এই জায়গায় দুইটা মুছে দেব, এগুলা থাকুক। প্রথম সূত্রটা আছে, কি দেওয়া আছে, এই অঙ্কটা দেওয়া আছে। আমি যখন অঙ্কের সমাধান করব তখন বলবো দেওয়া আছে বা গিভেন দ্যাট দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8 এবং ab ইকুয়াল টু 15। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই যেহেতু মান দেওয়া আছে আমাদেরকে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে হবে। প্রথম সূত্রটাই আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি এই জায়গায় প্লাস, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব। এই জায়গায় যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে এই সূত্র ব্যবহার করতাম। ঠিক আছে, এই সূত্র ব্যবহার করতাম। আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে,
a প্লাস বি এর মান 8, তার উপরে স্কয়ার 2, a b এর মান 50, 8 64, মানে 8 এর উপরে 8 এর সূচক 2 বা 8 এর ঘাত 2, তাকে দুইবার গুণ করতে হবে, 64 হবে, আর 15 দুগুণা 30। তাহলে 4 থেকে যদি 0 বিয়োগ করি 4, আর 6 থেকে যদি 3 বিয়োগ করি 3। এই অঙ্কগুলা খুবই সহজ, এবং এই অঙ্কগুলো আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাবো? যখন পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবে, মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চন, এইগুলা যখন আসবে তখন আমরা এই সূত্রগুলা ব্যবহার করে 1 মার্কের জন্য ক্যালকুলেশন করে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার বা অন্যান্য যেগুলো আছে এগুলোর মান নির্ণয় করতে পারবো। তখন আমি বলবো যে দেওয়া আছে a minus b equal to 7, ab equal to 60, অতএব বা প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমি কোন সূত্র দেব? এই মাইনাসের মান দেওয়া আছে, এই ব্র্যাকেটের মধ্যে আমি অবশ্যই মাইনাসের মান দেব। ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে প্লাস। ওকে, এর মান কত? 7। ওকে, তার উপরে স্কয়ার 2 এর জায়গায় 2, ab এর মান কত? 60, 7 7 কত? 49, 120। ওকে, 0 9 9 2 4 6 1, 169। এগুলা খুবই সহজ, তোমরা যখন একটা একটা করে প্র্যাকটিস করবা তখন পারবা। আর আমি যখন এই অঙ্কগুলা করব তোমরা দেখতে পারবা যে এই অঙ্কগুলা করার পরে তোমরা আমার আগে তোমরা নিজে ক্যালকুলেশন করতে পারছো। ওকে, 6 নম্বর উদাহরণের মধ্যে x - y = 3, xy = 10 হলে x + y, এই জায়গায় আপনাকে দিয়েছে যেটা যে a + b, এর পরিবর্তে x, b এর পরিবর্তে y, ভিন্ন চলক, আর কোনো পরিবর্তন নেই, এর মান নির্ণয় করতে হবে। আমরা বলবো যে x - y = 3। ওকে, এবং x y = কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। অতএব প্রদত্ত রাশি a + b, যদিও x y আমরা ধরে নেব, বলবো মূলত তো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার হোল স্কয়ার। আর মাইনাসের মান দিছে, এই দেখো সূত্রটা কি হবে? a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই জায়গায় ab এর জায়গায় xy। ওকে, এটার মান কত? 3, তার উপরে স্কয়ার, 4 এর জায়গায় 4, xy এর মান কত? 10। ওকে, 3 এর উপরে স্কয়ার 9, 4 10 40, কত হবে? 49। এই অঙ্কগুলা খুবই সহজ, আমরা যখন এখন থেকে এগুলা মনোযোগ সহকারে দেখবো তখন পরবর্তী ক্লাসে খুবই কাজে লাগবে, এবং আমি মনে করি প্লিজ তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। ওকে, এবং এইগুলা তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, তাদের উপকারের জন্য, দেখার জন্য। যখন কোনো কিছু শেয়ার করো, ভালোর জন্য শেয়ার করো, অন্যের উপকারের জন্য শেয়ার করো, এটা কাজে আসবে, তোমারও কাজে আসবে, যে দেখবে তারও কাজে আসবে ইনশাআল্লাহ। তো 7 এবং ab = 10 হলে a - b হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা সর্বপ্রথম বলবো যে a + b = 7, ab = 10। ওকে, এরপর প্রদত্ত রাশি, অতএব a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার। এই প্লাসের মান দেওয়া আছে, ব্র্যাকেটের বাইরে 4ab। ওকে, a + b এর মান কত? 7, তার উপরে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, ab এর মান কত? 10। ওকে, 7 এর উপরে স্কয়ার, দুইবার গুণ করলে 49, 4 10 40, বিয়োগ করলে কত হবে? অবশ্যই 9 হবে। উদাহরণ নাম্বার 8 এর মধ্যে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে x - 1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা জানি x এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, তখন দেওয়া আছে যে x - 1/x, এই বীজগাণিতিক রাশির মান দেওয়া আছে 5 হলে a + b, x কে আমরা a ধরবো, 1/x কে b ধরবো, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। অতএব x + 1/x হোল স্কয়ার। কোন সূত্র? আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে, এই সূত্র ব্যবহার করতে হবে। তখন বলবো a - b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এই জায়গায় এটার মান কি? 5,
দিয়ে দিলাম তার উপরে স্কয়ার প্লাস 4 এর জায়গায় 4। এই x এ আর x এ চলে যাবে। ওকে, এখন কথা হলো আমরা একটা জিনিস বুঝতে হবে, x বাই x যে কথা, x ইনটু 1 বাই x একই কথা, বা 1 বাই x ইনটু 1 বাই x ইনটু x প্রত্যেকটা রেজাল্ট হচ্ছে 1। ওকে, এখন আমরা যখন এই লবে এবং হরে কাটা যাবে তখন আমাদের মধ্যে এই জায়গায় শুধুমাত্র 4 থাকবে। কি হবে? 5 5 25 প্লাস 4 কত হবে? 29। কাজ নাম্বার 3, a প্লাস b এর মান বা ভ্যালু 7, a b এর ভ্যালু বা মান হচ্ছে 9, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করা। তো আমরা কি বলবো যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 7 এবং a b এর মান দেওয়া আছে 9, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার কি করব এই জায়গা a প্লাস b হোল স্কয়ার প্লাস এর মান দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে প্লাস ব্র্যাকেটের বাইরে মাইনাস 2ab। ওকে, এটার মান কত? 7, তারপর স্কয়ার 2 এর জায়গায় 2, ab এর মান 9, 7 7 49, 9 2 গুণা 18, 8 থেকে 9 চলে গেলে 1, 4 থেকে 1 চলে গেলে 3, মানে 31। কাজ নাম্বার 4, x minus y equal to 5, xy equal to 6 হলে a plus x plus y হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা সর্বপ্রথম বলব যে দেওয়া আছে x minus y equal to 5 এবং xy equal to 6, অতএব x plus y হোল স্কয়ার, এটা a এটা b, a plus b হোল স্কয়ারের সূত্র হলো a minus b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এই জায়গায় এটার মান হবে 5, তার উপরে স্কয়ার প্লাসের জায়গায় প্লাস 4 এর জায়গায় 4, x এর মান হচ্ছে 6, 5 এর উপরে স্কয়ার দুইবার গুণ করলে হবে 25, 4 6 24, তো 24 আর 25 এর যদি আমরা গুণ যোগ করি কত হবে? 49। এই নিয়মে অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক আছে, অনুশীলনের যে কয়েকটা অঙ্ক আছে আমি ধারাবাহিকভাবে এগুলো দেখিয়ে দিচ্ছি। 4.1 এর অনুশীলনের 5 নম্বর অঙ্ক, x minus 1 by x equal to 3 হলে x square plus 1 by x square এর মান নির্ণয় করো। সর্বপ্রথম আমরা বলবো অঙ্কের মাঝে সমাধানের মধ্যে দেওয়া আছে x minus 1 by x এর মান 3, তারপরে বলবো অতএব x square plus 1 by x square, এটাকে আমরা লিখি x square plus, এটাকে এইভাবে যদি লিখি তাও হবে। এর মানে আমার যে অঙ্ক যেটা আছে এইটা x কে a ধরে নেব আর এই টোটালটাকে আমরা b ধরে নেব, তো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুইটি সূত্র আছে। এই জায়গায় আমরা লিখব a minus b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, এখন আমাদের এই x minus 1 by x এর মান কত? 3, তার উপরে স্কয়ার প্লাস এটা চলে যাবে 2, 3 3 9 2 11। এই অঙ্কগুলো অত্যন্ত সহজ এবং একটি করলে বাকিগুলো পারা যায়। অনুশীলনীর 6 নম্বর অঙ্ক কি আছে? দেওয়া আছে a plus 1 by a এর মান 4 এবং প্রদত্ত রাশি দেওয়া আছে a পাওয়ার 4 plus 1 by a পাওয়ার 4। আমরা জানি যে আমরা এমন কয়েকটা সূত্র শিখেছি যেগুলোর প্রত্যেকটার ঘাত হচ্ছে 2, এই জায়গায় ঘাত হচ্ছে 4, এটাকে আমরা 2 এর রূপান্তর করতে হবে, ঘাত বা সূচক 2 এর রূপান্তর করতে হবে। আমরা জানি এর উপরে স্কয়ার দিব, তার উপরে স্কয়ার দেব, তখন এই 2 এবং এই 2 এ কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এবং এই সূত্রটাও আমরা জানি যে a পাওয়ার m তার উপরে পাওয়ার n, ঘাতের ঘাত, তখন a পাওয়ার m গুণ n, a পাওয়ার m n। এই ক্ষেত্রে আমরা বলবো যে 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। এখন কথা হলো তো আমার 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার বলতে 1 দুইটা গুণ করলে কত হয়? 1 এ হয়।
এই জায়গায় আমাকে কি বিবেচনা করতে হবে যে এই এতটুকু জায়গাকে আমি এ ধরে নেব, কি ধরে নেব, এতটুকু জায়গাকে আমি এ ধরে নেব, এইটুকু জায়গাকে আমি বি ধরে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তখন আমি এই জায়গায় লিখব এই হলো এ, এই হলো বি, এ প্লাস বি। এই সূত্রের স্কোয়ার, এই যে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 এ বি। ওকে, এই জায়গায় আমার ওই যে এটা চলে যাবে। ওকে, এখন আমাকে এই যে ব্র্যাকেটের ভিতর আছে এই ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে, মানে এই এরিয়ার কাজ আমাকে করতে হবে। আবার লিখব যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন বি কে 1/a, 1/a, এরপরে দিব দ্বিতীয় বন্ধনী, এই স্কোয়ারের জায়গায় স্কোয়ার, এই -2 এর জায়গায় -2। এখন আবার এটা চলে যাবে। ওকে, এখন আমাকে এটার মান বসাতে হবে, কত 4, তারপরে স্কোয়ার, এই 2 এর জায়গায় 2, ব্র্যাকেটের বাইরে হ্যাঁ যেভাবে আছে 4 × 4 = 16, 2 তার উপরে স্কোয়ার 2। ওকে, নিচে লিখবা 16 থেকে যদি 2 চলে যায় কত হবে, 14 হবে। 14 এর উপরে স্কোয়ার তার -2। ওকে, 14 যদি হয় আমরা জানি 196, 196, তার থেকে যদি 2 চলে যায় কত হবে, 194। এবং এই অঙ্কটা অষ্টম শ্রেণীতেও দিয়েছে, এই যতটুকু এইটুকু নবম দশম শ্রেণীতেও দিয়েছে। আমাদের উত্তরটুকু হয়ে গেল। পরবর্তী অঙ্ক মেইন বইয়ের 8 নাম্বার অঙ্ক। a - 1/a এর ভ্যালু হচ্ছে বা মান হচ্ছে m হলে দেখাও যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই জায়গায় আমরা সর্বপ্রথম লিখব যে দেওয়া আছে a - 1/a এর ভ্যালু m। ওকে, তারপরে লিখব বাম পক্ষ, যেহেতু বলছে দেখাও দুইটা সাইড, আমরা বলবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তারপরে কি লিখব, a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এই জায়গায় আবার লিখব, যেহেতু আমরা 4 এর কোনো চলকের ঘাত বা শক্তি 4 এর কোনো সূত্র শিখি নাই, দ্বিমাত্রিক শিখেছি, দ্বিমাত্রিকে রূপান্তর করব, 2 × 2 = 4, আবার 1/a স্কয়ার তার উপরে স্কয়ার। ওকে, এখন আমাকে এটা লিখতে হবে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত হবে, 2a বি। তারপরে আমাকে আবার এটা লিখতে হবে, যেহেতু a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটি মান দেওয়া আছে, আমি মাইনাসের মান দেওয়া আছে ভ্যালু m, আমি এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে মাইনাস নেব, a minus b whole square plus 2ab, b কে 1/a। তারপরে আমি দ্বিতীয় বন্ধনী দেব, a স্কয়ারের জায়গায় a স্কয়ার মাইনাস 2 এর জায়গায় -2। এখন আমাকে কি করতে হবে, এটার মান বসাতে হবে, কত m, তার উপরে স্কয়ার, 2 এর জায়গায় 2। ওকে, এটা চলে যাবে, a স্কয়ারের জায়গায় স্কয়ার -2 এর জায়গায় 2। ওকে, এখন আমাকে ওই যে m স্কয়ার আছে, ওই m স্কয়ার কে মনে মনে আমাকে a ধরতে হবে আর 2 কে b ধরতে হবে, a প্লাস b হোল স্কয়ার। এইটুকুর কথা মানে চিন্তা মাথা থেকে ছেড়ে দাও যে আমি -2 এই মুহূর্তে আর কোনো বিবেচনা করব না। কি হবে, এই জায়গায় যে এইটুকু m a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, এই -2 এর জায়গায় 2। ওকে, এই মুহূর্তে আমার কি করতে হবে, এই জায়গায় আমার এটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। যদি আমি চিন্তা করি আমার সূত্র, বর্গের সূত্র, এটাকে বর্গে রূপান্তরিত করতে হবে, মানে বর্গের সূত্রে রূপান্তর করতে হবে। এই জায়গায় এম এর জায়গায় এম হবে, 2 আর 2 এর গুণে কত হবে, 4 হবে, প্লাসের জায়গায় প্লাস হবে, এই সহগ আর এই সহগ গুণ করতে হবে, 2 দুগুণা 4 এম স্কোয়ার। এই যে প্লাসের জায়গায় প্লাস, এই 2 এর উপরে স্কোয়ার কত হবে 4, এই -2 এর জায়গায় -2। ওকে, m পাওয়ার 4, 4m স্কোয়ার প্লাস 4 থেকে -2 চলে গেলে +2, কোন পক্ষের সমান, ডান পক্ষের সমান। এরপরে নিচে সবগুলো আমরা নিচে নিচে লিখবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু বলছে দেখাও, বলবা যে দেখানো হলো, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে দিবা। এইগুলা তুমি খুব সহজে নির্ণয় করতে পারবা। আর যখন তুমি অঙ্ক করবা, খুবই ঠান্ডা মাথায় অঙ্ক করবা, খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে। তুমি একটি লাইন, একটি অক্ষর, একটি বিন্দু, একটি প্লাস, একটি মাইনাস, তুমি যাই লিখবা না করো, চিন্তা করে লিখবা। তখন দেখা যাবে, যখন তুমি অঙ্ক বুঝে যাবে, শিখে যাবে, তখন খুব স্পিডে লিখলো, তোমার আর কোনো ভুল হবে না। তারপরে 9 নম্বর অঙ্ক, x - 1/x এর মান 4 হলে প্রমাণ করে যে x² + 1/x² সমান 18। এটা পড়ব, সর্বপ্রথম বলবা x - 1/x, এটা b এর মান দেওয়া আছে 4। তারপরে যেহেতু বলছে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ, কি লিখবা, বাম পক্ষ কি দেওয়া আছে, x² + 1/x²। এটা সূত্র কি যে আমরা জানি a - b হোল স্কয়ার, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে x² + b² এর বিটা মান, এটাকে x আর ওই যে 1/x, এই টোটালটাকে আমরা b ধরে নেব, a - b হোল স্কয়ার প্লাস 2ab এই মান। তারপরে এটার মান কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, তার উপরে স্কয়ার প্লাস 2 এর জায়গায় 2, এটা চলে যাবে, 4 4 কত হবে 16, 2 18, কার সমান, ডান পক্ষের সমান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু বলছে প্রমাণ করো, যে এই জায়গায় নিচে লিখবা প্রমাণ। 10 নম্বর অঙ্ক, m + 1/m এর মান 2 হলে প্রমাণ করো যে m পাওয়ার 4 + 1/m পাওয়ার 4 = 2। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখব, এরপরে আগে লিখে নিব মান m + 1/m সমান 2। বাম পক্ষ কি, যে m পাওয়ার 4 + 1/m পাওয়ার 4। এই ধরনের কোনো সূত্র আমরা পাইনি, আমরা এই বর্গের সূত্রে রূপান্তরিত করতে হবে, মানে দ্বিমাত্রিক সূত্রে রূপান্তর করতে হবে। 2 লিখলাম, তারপরে 2। ওকে, তারপরে কি লিখব, 1/m², তারপরে স্কয়ার। এই জায়গায় আমি মনে মনে ধরে নেব, এইটাকে a আর এইটাকে ধরে নেব b, এটাকে a, এইটাকে b ধরে নেব। এখন কি করব, এই জায়গায় এটা তো a, ও লিখব a + b হোল স্কয়ার -2ab। ওকে, এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই যে এটা কাটাকাটি চলে যাবে। এখন এটা আবার নির্ণয় করতে হবে, এই টোটালটা, ব্র্যাকেটের বাইরে কোনো চিন্তা করব না। এটা আবার a + a² + b², a + a² + b², যেহেতু প্লাসের মান দিয়েছে, এটা a² + b², 1/m কে b ধরব, তখন লিখব a + ab হোল স্কয়ার -2ab। হবে কি, হবে না? তারপরে দ্বিতীয় বন্ধনী, কেন দ্বিতীয় বন্ধনী, কারণ ব্র্যাকেটের বাইরে রয়ে গেছে, এই স্কয়ারের জায়গায় স্কয়ার, এই মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2। এখন এইটার যে মান আছে, এই মানটুকু আমি বসিয়ে দেব। এটার মান কত, 2, তার উপরে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এটা চলে যাবে, -2, তার উপরে স্কয়ার -2, 2 দুগুণা 4, -2, তার উপরে স্কয়ার 2, তারপরে কত হবে
4 থেকে যদি 2 চলে যায় 2 তার উপরে স্কয়ার মাইনাস 2 2 দুগুণা 4 মাইনাস 2 2 কার সমান ডান পক্ষের সমান লিখব কি ডান পক্ষ এরপরে নিচে লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু বলছে প্রমাণ করো আমরা বলবো প্রমাণিত এই অঙ্কগুলো অত্যন্ত সহজ এবং এইগুলা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে এই এই প্রশ্নটা যখন তোমাদের সিকিউ পরীক্ষার মধ্যে সিকিউ এর মধ্যে আসবে হ্যাঁ সিকিউ এর মধ্যে আসবে তখন এগুলোর মধ্যে 4 মার্ক থাকবে নাম্বার অঙ্কের মধ্যে x + y = 12 xy = 27 হলে x - y হোল স্কয়ার ও x² + y² এর মান নির্ণয় করো আমরা সর্বপ্রথম বলবো যে x + y = 12 এবং xy = 27 ওকে এখন অতএব x - y হোল স্কয়ার সমান জানি আমরা মানে a - b এটা লিখব a + b হোল স্কয়ার -4ab এটার মান কত 12 তারপরে স্কয়ার ঘরের জায়গায় 4 x এর মান কত 27 12 12 কত 144 27 দুগুণা ও সরি 4 7 28 ওকে 4 7 28 4 দুগুণা 8 আর 2 10 ওকে এই 4 থেকে 8 যাবে না হলো 14 থেকে 8 গেলে কি 6 এই জায়গায় 3 3 থেকে 0 গেলে কি 3 1 থেকে 1 গেলে কি এটা শেষ হয়ে গেছে এরপরে আমরা বলবো আবার কি দেওয়া আছে যে x² + 1/x² এটা লিখব যে a + b হোল স্কয়ার -2ab একসাথে লিখে নেই ওকে এটার মান কত 12 তারপর স্কয়ার ও সরি 2 এর জায়গায় 2 এটার মান হচ্ছে 27 12 12 কত 144 27 দুগুণা কত হবে 54 ওকে এরপরে যোগ বিয়োগ করলে 4 থেকে 4 গেলে কি 0 4 থেকে 5 যেতে 14 থেকে 5 গেলে কি 9 আমাদের দুইটার आंसर হয়ে গেল এইগুলা খুবই সহজ এবং এগুলা বোঝা যায় এবং প্রত্যেকটা অঙ্ক আমরা অনুসিদ্ধান্তর সূত্রগুলো দিয়ে করব তারপরে 12 নম্বর অঙ্ক দেখি বইয়ের সর্বশেষ অঙ্ক মান নির্ণয়ের 12 নম্বর অঙ্ক a + b এর মান 13 a - b এর মান 3 হলে 2 * 2 a² + 2b² ও ab এর মান নির্ণয় করো সর্বপ্রথম এই জায়গায় আমরা বলবো যে a + b এর মান 30 দেওয়া আছে a - b এর মান 3 দেওয়া আছে অতএব 2a² + 2b² এটাকে আমরা যে কমন নিয়ে আসি 2 কমন নিয়ে আসি তবে 2 * a² + b² 2 * a² + b² এর সূত্র আছে আমরা জানি হবে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার এটার মান বসাও কত হবে 13 তার উপরে স্কয়ার এটার মান বসাও 3 তার উপরে স্কয়ার হবে 13 13 কত 169 3 3 9 9 9 কত হয় 18 হয় 9 কত হয় 18 হয় এই জায়গায় তারপরে 7 100 178 ওকে তারপরে তোমরা নিচে লিখবা এইটা ab যে ab এর সূত্র আছে যে আবার লেখো হ্যাঁ আবার লেখো কোনো কিছু লেখো আবার ab এর সূত্র a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার ওকে তারপরে a + b এর মান কত 13 তারপরে স্কয়ার ওকে এটা 3 তারপরে হোল স্কয়ার এখন এই সূত্রটা কি সূত্র আমরা জানি সবাই a/b হোল পাওয়ার n a পাওয়ার n b পাওয়ার n এই জায়গায় 13 এর উপরে স্কয়ার হবে 2 এর উপরে স্কয়ার হবে 3 এর উপরে স্কয়ার হবে 2 এর উপরে স্কয়ার হবে 2 এর উপরে যদি স্কয়ার হয় 4 হবে 13 13 169 3 3 9 2 দুগুণা 4 4 আর 4 এর লসাগু 4 169 বিয়োগ 9 কত হবে 160
কত হয় শেষ পর্যন্ত? 4 4 16 40। এই অঙ্কগুলা খুবই সহজ, এই অঙ্কগুলা খুবই সহজ, এবং তুমি চাইলে এই অঙ্কগুলা তুমি খুব সহজে করতে পারো। এবং আমি আশা করি এই ক্লাসের এই অঙ্কগুলা তোমরা খুব সহজে বুঝতে পারছো। সূত্রগুলা ডান পাশে একটা খাতায় লিখো, অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্কের দাগ দেখো এবং অঙ্কগুলা করো, তুমি অবশ্যই পারবে। তারপরে তুমি আমাকে এই ইউটিউবের কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখো, অবশ্যই লিখবা, দয়া করে লিখবা যে বুঝতে পারছো কি পারছো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।